বুঝে উঠতে হবে আগে কোনটা, জরুরি কোনটা। প্রয়োজন অনেক কিছু, কিন্তু অত্যন্ত প্রয়োজন কোনটা সেটা মানুষ যতক্ষণ না বুঝতে পারে, তাই সে আসল ছেড়ে অনেক সময় নকলের দিকেই ছোটে। আজ থেকে 539 বছর আগে এই হরিবাসর তৈরি করলেন মানুষের কল্যাণের জন্য। এইভাবে প্যান্ডেল তৈরি করে নাম যজ্ঞ, কদলী বৃক্ষ রোপণ করে পবিত্রতা বজায় রেখে এই নাম যজ্ঞ শুরু হলো আজ থেকে 539 বৎসর আগে, 1407 শকে বাংলার মাটিতে বাঙালির ঘরে এই কীর্তনের পিতা, যার নাম অনাদির আদি কৃষ্ণ ভগবান, এ অনন্ত ব্রহ্মাণ্ড বেলুনের মতো, একটা সুতোতে অনেক বেলুন বাঁধা আছে, কিন্তু সুতো একটা। এই অনন্ত ব্রহ্মাণ্ড এক একটি ব্রহ্মাণ্ড বেলুনের মতো ভাসছে। শূন্য মার্গে এই ব্রহ্মাণ্ড বা গ্রহ ভেসে আছে, আমরা তার ভেতরে আছি। 14 ভুবনান্তক একটি ব্রহ্মাণ্ড, ওপরে 7টা স্বর্গ, নিচে 7টা পাতাল। আমরা আছি মিডিল পয়েন্ট, যার নাম হচ্ছে পৃথিবী। তো সেই পৃথিবী ব্রহ্মাণ্ড সব কিছুর সৃষ্টির মালিক হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, যাকে সৎ চিৎ আনন্দ বলেও ঋষি মুনিগণ জানে। ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব সবচাইতে আদি গ্রন্থ হলো বেদ। সেই বেদ বেদান্তে উপজীব্য বিষয় হলো যজ্ঞেশ্বর আরাধয়তি। শ্রী যজ্ঞেশ্বর ভগবানকে আরাধনা করতে হবে, তার সৃষ্ট জীব আরাধনা অবশ্য করবে। মানুষের কল্যাণের জন্য হরিনাম যজ্ঞের সৃষ্টি করলেন স্বয়ং বিশ্ব পিতা ভগবান। এটি মানুষের কল্যাণের জন্য, কোনো বিনোদনের জন্য নয়। একটু মজা হলো, একটু হাত পা ছুঁড়ে নাচলাম গাইলাম, তাই বেশ মজা হলো। আবার যেমন ছিলাম তেমন থাকলাম, যা খাচ্ছিলাম তাই খেলাম, তাহলে হরিনাম শুনে কোনো লাভ নাই। এর চাইতে বিনোদনের অনেক কিছু, ড্যান্স হাঙ্গামা আছে, আধুনিক গান আছে, অনেক কিছু আছে যা মানুষকে বিনোদন করে, মজা দেয়। কিন্তু হরিনামটা মজা নয়, হরিনাম হচ্ছে চেতনার বস্তু, যেটি আমরা অনেক দিন আগে ভুলে গিয়েছি। আমাদের স্বভাব, আমাদের আচরণ আমরা ভুলে গিয়েছি। এই জন্য গ্লানির ভবতি ভারত, স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, মানুষ যখন ধর্ম ভুলে অধর্মকেই ধর্ম জ্ঞান করে, আমি তখন আবির্ভূত। আমি নিজে করি, আমি নিজে আচরণ করি, আমার ভক্তদেরকে করাই, তাদেরকে নিয়ে যাই শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষা মানুষ গ্রহণ করে বলেই পৃথিবী একটা শৃঙ্খলার মধ্যে আছে, একটা নিয়মের মধ্যে বাঁধা আছে। অনিয়মের নামই হচ্ছে অধর্ম, অনিয়মের নামই হচ্ছে পাপ। পাপেই মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়, অকাল মৃত্যু, জরা ব্যাধি ভোগান্তি। তাই এই হরি নামের প্রচার করলেন মহাপ্রভু, যাতে মানুষ আবার তাদের এখন মানুষ, বেশ মানুষ, অনেক মানুষ আছে যারা মানুষ নাই,
মানুষের মতো দেখতে, কিন্তু তাদের আচার আচরণ পশুর মতো। ধ্যান দিয়ে শুনুন, শোনার জন্যই এসেছেন। হ্যাঁ, এখানে দেখার কিছু নাই, কারণ সিনেমার পর্দাও নাই, আর রং বেরঙের মানুষ বেরোবে না, যাত্রা সিনেমাও নয়। এ হচ্ছে চেতনার কথা, যে কথা যুগ যুগ ধরে প্রবর্তন হচ্ছে। মানুষের বিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, তার স্বভাবে ফিরে যাওয়ার জন্য এই কথার আয়োজন হয়েছে। এ কথা নূতন নয়, যুগ যুগ ধরে এই একই কথা, শুধু ভুলে গিয়েছি, এখন নূতন মনে হচ্ছে। হাত ধুয়ে খেতে হয়, পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকতে হয়। আমরা পশুর মতো আচরণ করি, জুতো পায়ে দিয়ে বাড়িতে ঢুকে যাই, ভুলে গিয়েছি হাত ধুয়ে খেতে হবে। 5 বছর আগে করোনা এলো, মানুষ আবার হাত ধোয়া চালু করলো। এটা কোনো নূতন জিনিস নয়, মানুষ ভুলে গিয়েছিল। এ কথা বেদ বেদান্তে বহু আগের থেকে ঋষিমুনি বলে আসছে। তো মানুষ যখন বলে ও সব কিছু না, ও সব কিছু না, ও সব কিছু না, এই কিছু না করতে করতে আমরা এই বিপদের জায়গায়। হ্যাঁ, কিছু মানুষের চৈতন্য হলো, আবার ভালো স্বভাব আচরণ শুরু করলো, আবার ভুলে যায়। হ্যাঁ, আবার ভুলে যায়। মহাপ্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার একবার ঝাঁকিয়ে দেয়, আয়লা লায়লা হুদ হুদ এগুলো পাঠিয়ে দিয়ে মানুষকে একবার নাড়িয়ে দেয়, মনে করিয়ে দাও। তো মানুষ আবার শাঁখ বাজানো শুরু করলো, আবার হরে কৃষ্ণ শুরু করলো। বাস কিছুদিন কেটে গেল, মানুষ আবার চালু করে দিল, অনভ্যাস। এই জন্য হরিনাম মাঝে মাঝে শুনতে হবে। আর মহাপ্রভু বলেছেন প্রতিদিন নিয়ম করে, কোনো কাজ বাদ দিতে হবে না। 10 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ হচ্ছে যার জন্য কীর্তন, যেই হরিবাসরের হরি, তার বাণী, মানুষের কল্যাণের জন্য এই বাণী প্রচার করেছে। এখন কি একটু করা যাবে? সবাই করবেন, একদম সবাই। আর মহাপ্রভু একটা আরো কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে গানের সঙ্গে তালি দিতে হবে। সেটা হবে না বোধহয়, হবে? এইখানে নূতন কথা শুনলাম যে হবে বলছে। অন্য জায়গার লোক বলে হাতের ফাঁক নাই, এই কাজ সেই কাজ ওই কাজ, হ্যাঁ ফাঁক নাই। আজকেই একজন বলছে, বলে আপনার সঙ্গে আমার 21 বছর পরে দেখা, কি করি কাজ কাজ, আপনার আশ্রমে যাব, ফাঁক পাই না জানেন। আমি হয়ে যাবে, কি বলছেন ফাঁক হয়ে না? এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, দেখবেন শ্বাস বন্ধ হয়ে যাবে, পুরো ফাঁক পেয়ে যাবে। আমরা কারা, কি কাজ মাথায় নিয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কাজ শেষ করে তারপরে আমি যাব। পাগল রে, কাজের কাজে এখনো হাত পড়লো না বলে কাজের ভাগ না। হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। প্রশ্ন, যদি হাতে তালি না বাজিয়ে কীর্তন করি, কোনো সমস্যা আছে? কোনো অসুবিধে আছে? মহাপ্রভু বললেন না না, অসুবিধে কি থাকে, না না, কোনো দরকার নেই। শুধু অসুবিধে কিছু নয়, যেহেতু হাতের কোনো কাজ নাই, পরের জন্মে আর হাত পাবেনি, এই তো, আর কিছু না। বলে তাহলে হাত দেবে না, কি দেবে? না না, দেবে, শুধু হাতের বদলে আর 2টো পা বেড়ে যাবে। কটা পা হবে? আগের থেকে 2টো আছে, হাতের বদলে আর 2টো পা হবে, অসুবিধে কি আছে? বলে সে কি কথা, সে তো জীবজন্তু পশু, এদের 4টে পা। বলে তোমারও হবে, কারণ তোমার তো কোনো হাতের কাজ নাই। হাতের কাজ কাউকে মারা নয়, তিরস্কার নয়, অঙ্গুলি হিলন নয়। হাতের কাজ হলো সেবা।
সেই সেবা হলো মা বাবার সেবা, গুরুজনদের সেবা, জনহিতকর সেবা, বিপদাপন্ন ব্যক্তির সেবা, সাধু গুরু বৈষ্ণবের সেবা, সর্বোপরি সৃষ্টিকর্তা বিধাতার সেবা। এর জন্যই হাত দিয়েছেন মানুষকে, জীব জন্তুকে দেয় না, কারণ ওরা পারে না সেবা করতে। তা মানুষ যদি সেবা না করে তাহলে মানুষকেও জীবজন্তুর দলে যেতে হবে। এর নাম হচ্ছে বিবর্তন। পরিবর্তন হতে হতে এই মানুষকুলে এসেছি। মানুষকুলে যদি মানবোচিত কর্ম না করি, নিশ্চিত রূপে পশুকুলে যেতে হবে। তারাও ঈশ্বরের সৃষ্ট জীব। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার পরে সিদ্ধান্ত নিতে হবে কি করব, পথ কোনটা, আহার্য কোনটা, বাক্য কোনটা, করণীয় কোনটা, এটা বুঝে করতে হবে, না হলে এ সাধের জীবনটা হারাতে হবে। বলে কানাইয়া লাল কি। এখনো রং ওঠেনি। গতকাল মহাপ্রভুর আবির্ভাব তিথি গেল, যে তিথিতে এমন কোনো মানুষ নেই যা প্রণাম করে না, ভগবান মহাপ্রভুকে বন্দনা করে না। হ্যাঁ, সেই মহাপ্রভুর কীর্তন আজ আপনারা শুনছেন। কীর্তি অন্তে বর্ণতি, যার কীর্তি বর্ণনা করলে, কীর্তন করলে, শ্রবণ করলে আমার চিত্তের ময়লা দূরীভূত হয়। হ্যাঁ, এই যে এদিকে এসো খোকা, এদিকে এসো। তোমাকে অনেক লেখাপড়া শিখিয়েছিলাম, ভাবছিলাম তোমার কাছ থেকে দেবতার ব্যবহার আশা করব। বিদ্যা দদাতি বিনয়ম, কারো পেটে যদি সামান্যতম বিদ্যা থাকে তাহলে সে উদ্ধত হয় না, ক্রোধী হয় না, হ্যাঁ, অমান্যকর কথা বলে না, অন্তত মানুষকে সম্মান করে। কিন্তু তোমার কাছ থেকে আমি অন্য ব্যবহার দেখছি। এদিকে এসো খোকা। তোমার জন্মের সময় কিছু ভালো লক্ষণ দেখেছিলাম, তাই তোমার নাম রেখেছি পুণ্ডরী। তোমার বোধহয় জানা নেই পুণ্ডরী কার নাম? স্বয়ং ঈশ্বর ভগবান বিষ্ণুর নাম পুণ্ডরী। এই নামের সঙ্গে একটা মানুষের মিল থাকে। যাকে পশু বলা হয় তার মধ্যে একটা আচরণ আছে, তাকে পশুই বলা যায়। কিন্তু মানুষের মধ্যে যদি এই আচরণের ভুল দেখা যায় তাহলে তাকে কি বলা যায়? এদিকে তোমার জানা নেই মানুষ হয়েও তুমি বেহুশ, এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব দেখো, যারা যারা মহাপুরুষ হয়েছেন ভারতবর্ষে, যারা মোড়ের মাথায় টাচু হয়ে আছে, তাদের জীবনাবলী, তাদের কর্ম, এগুলি একটু জানতে হয়। তা জেনেছো অনেক, কিন্তু ভুলে গেছো। হ্যাঁ, ছোট থেকে শিশুদেরকে মা বাবা মারধর করতে করতে বলে, এক আমি মারবার, তুমি হরিবল বলে খোলবাজি দিবে। কবে বুঝবি রে বাপ? কানে ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল যে ভুল হয়ে গেছে। হরিবল মনে করলো ওকে আমি বাহবা দিচ্ছি। তিনটে সন্ধ্যা আছে, এটা মানুষ করে, অন্যরা কেউ করে না। পশু পাখি, কৃমিকীট, জীব, হ্যাঁ, লতা পাতা, এরা কেউ জানে না। এই মানুষের জন্য আইন তৈরি হয়, ভারতীয় সংবিধান। মানুষের জন্যই ধর্ম, হ্যাঁ, মানুষের জন্যই নিয়ম তৈরি হয়, আচরণ তৈরি হয়। সেটা মানুষ মানবে, অন্য কেউ কারো জন্য। তাই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা আছে ত্রিসন্ধ্যা, তিনটে সন্ধ্যা। তোমার জানা আছে?
না, জানা নেই। खाता है, घूमता है और क्या मानता है। হতভাগা। সকালবেলা একটা সন্ধ্যা, একে বলা হয় আধ্যাত্মিক সন্ধ্যা। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তকাল, সূর্য ওঠার 1 ঘন্টা আগে কোনো মানুষ বিছানায় থাকে না। জানি, যারা জানে তারা শয্যা ত্যাগ করে সূর্য ওঠার 1 ঘন্টা আগে। যদি কেউ সূর্য ওঠার আগে উঠতে পারে তাহলে তার ডাক্তারে টাকা খাবে না। কি মানসিক, কি ধৃতি, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি সবই বিকাশ প্রাপ্ত হবে আর সুস্বাস্থ্যের অধিকারী হবে, স্মৃতিধর হবে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে হাত পা মুখ ধুয়ে স্নান করে মানুষ যদি হয় তাহলে সে উপাসনায় বসবে। উপাসনা, ভগবানের নিকটে আসার নাম হলো উপ মানে নিকটে, শোনা মানে তাকে আরাধনা করা, স্মরণ করা। এসে নারী হোক আর পুরুষ হোক, বালক হোক বালিকা হোক, যুবক হোক যুবতী হোক, আজকের এই দুঃখের কারণ কি শুনলেই বুঝতে পারবেন। সব গড়া খুলে যাবে, ধরাই যাবে। গর্ত কে করেছে? সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আজকের এই দুঃখের কুয়াতে পড়া এ তো আমরাই খুলেছি। সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোরই নয়। হ্যাঁ, শুনতে থাকো। খোকা এদিকে এসো। উল্টো দিকে তাকাচ্ছ কেন? এই যে ঘাড় নড়ছে, চোখের পাতা নড়ছে, না, এটা ভালো লক্ষণ না। আমার দিকে তাকাও। যে কথা বলবে তার চোখে চোখ রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বুঝতে পারলে তোমার জীবনে অন্ধকার দূরীভূত হবে। যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আমি কথা বলবো, তুমি শুনবে। তুমি যদি উল্টো দিকে তাকাও তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? হ্যাঁ, কি লেখাপড়া শিখেছে? গাছ থেকে পড়লো না পুকুরে ঝাঁপ দিয়ে পড়লো সেটাই ভাবছে। 3টে সন্ধ্যের একটা সন্ধ্যে হচ্ছে এই ভোরবেলা, মানুষ মাত্রে ভগবানের উপাসনা করে। আর একটা সন্ধ্যা হলো বেলা 12টা। বেলা 12টায় মানুষের ছায়া পড়ে না, মানুষের শরীরের মধ্যেই ছায়া মিশে যায়, সূর্য মাথার উপরে থাকে। এই সময়কে কি বলা হয়? নয় বেলা নয় অবেলা। এই জন্য এই সময় একটা উপাসনা, মানুষ হলে সে জপ ধ্যান করবে, ঈশ্বরের উপাসনা, নিজেকে সমৃদ্ধি করবে। না হলে আজও গালে হাত, কি যে হবে, মরলে বাঁচি, বিষ খেয়ে মরে যা, মরতেই হবে। তো বেঁচে আছি বলে বেঁচে নাই, এ তো মরে বেঁচে আছি। জিজ্ঞাসা করুন কাউকে কেমন আছে, ওই কেটে যাচ্ছে, তার মানে চলছে না, টেনে টুনে চলছে। একে কি বাঁচা বলে? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কটা সন্ধ্যা হলো মা? 3টে হয়ে গেল। দেখুন, আপনারাই বলছেন 2টা হলো, আপনাদের ভেতরে কেউ কেউ বলছেন মানে তার 4টা হলেও ক্ষতি নাই, একটা নাও হলেও ক্ষতি। বেগার হয়ে যাবে, বেগার আশা হবে। বরং সিরিয়াল দেখলে অনেক কিছু জানতে পারবে। এখানে এলেন যখন, এখানকার তত্ত্ব শুনে নেন, জীবনে প্রয়োগ করবেন কিনা আপনার ব্যাপার। ডাক্তার দেখাতে গেছেন, ফিটা দেবেন, আর ডাক্তারি সাজেশনটা নিবেন কিনা, ঔষধ কিনবেন কিনা, ওটা আপনার ব্যাপার। এসে যখন পড়েছেন চেম্বারে, শুনে নেন, নেবেন কিনা, জীবনে প্রয়োগ করবেন কিনা, ওটা সবার স্বাধীনতা আছে। হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি। এবার বলি আরেকটা সন্ধ্যার কথা। 3টে সন্ধ্যা তো, সূর্য ডুবছে, চাঁদ উঠছে,
এ সময়কে বলে আরেকটা সন্ধ্যা, গোধূলি লগ্ন, শুভ সময়। কাজকর্ম সমাপন করে হাত পা ধুয়ে বস্ত্র বদল করে উত্তর দিকে মুখ করে বসে যাও আসনে। হারিয়ে যাওয়া শক্তি, ক্ষয় হয়ে যাওয়া শক্তি দুর্বল প্রাণে ফিরে আসবে। যে তোমার ভেতরে আছে, যে উপরে আছে, তার সঙ্গে কানেকশন করো। বাড়িতে টাইম কল প্যাঁচ লাগানো আছে, কিন্তু পাইপটা আছে ট্রাঙ্কের সঙ্গে যুক্ত। পাইপ 6টার সময় মানে প্যাঁচ খুলে বসে আছেন, জল আসছে না কেন? ট্রাঙ্কির সঙ্গে পাইপের বিচ্ছেদ হয়ে গেছে, ছেদ, ফাঁক পড়ে গেছে, তাই জল আসে না। ভগবানের সঙ্গে ঠিক কানেকশনটা না থাকলে সব দুর্বল হয়ে যাবে, ও বাঁচতে পারবে না, শুধু মরার ইচ্ছা করবে। কবে মরবে সেই দিন গমবে, বাঁচা একে বলে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরাই 3টে সময় বসতে হবে ভগবানের কাছে। যে কেউ, বাচ্চা ছেলে সবাইকে নিয়ে বসতে হবে। একে যদি ফেল করেছো, জীবনটা পশুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। তুমি তোমাকেই নাশ করবে, তুমি তোমারই ক্ষতি করবে, তুমি তোমারই অধোগতি করবে। না ভগবানের কিছু যায় আসে, না কোনো ভগবত তত্ত্ববেত্তা গুরু বৈষ্ণবের কিছু যায় আসে। এই জন্য খোকা, কিছুদিন আগে তোমার বিয়ে দিয়ে দিলাম, যাও বৌমাকে ডেকে নিয়ে এসো। সন্ধেবেলা, কমসে কম সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করা উচিত। ডাকো বৌমা। আগে বাবা বলছিলাম কি, যে বৌমা যদি না আসে কি অসুবিধে হবে? খোকা, কারো দায়ভার নিও না, রাস্তা আলাদা। তুমি তোমারটা বলবে, তুমি তোমারটা করবে, সঙ্গে কেউ আসে না, কেউ যাবে না। হতভাগা বউ বলো, পুত্র বলো, আর স্বামী বলো, ও সব চালাক পাটি, যে যার সুখের জন্য আসে, কেউ কারো দায়ভার নেয় না রে বাবা। যা, তোমার দায়িত্ব বোঝানো, বুঝবে কিনা ওটা তার ব্যাপার। তুমি ডাকবে, যদি কেউ না আসে তারপরে কি কথা, রবীন্দ্রনাথজি ভারী সুন্দর লিখেছে না, যদি তোর ডাক শুনে কেউ, আমার মনে নেই তারপরেরটা, বলো, আপনার তো সব গান বোধ হয় রবীন্দ্রসঙ্গীত কীর্তন করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে আমিও যাব না রে। এটা তো সত্যটা বলতে হবে, বোঝাতে হবে। বোঝে না বোঝে ওটা তার। আমি যে বললাম তার সাক্ষী তো তুলসী দেবী। হাত তুলতে বললাম, তালি দিতে বললাম, কীর্তন করতে বললাম। যারা যারা হরিনাম শুনতে আসবে তারা আগে প্রণাম করবে, যেখানে বসবে সেখানে প্রণাম করে বসবে। আমি বলে দিলাম, তার সাক্ষী তুলসী দেবী। মানা না মানা জয়ী ইচ্ছা আপনাদের। আমার কাজ আমি করে নিলাম, আপনার কাজ আপনি করবেন কিনা যখন সাক্ষী ডাক পড়বে তখন আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য খোকা, বৌমাকে বলো, যদি না আসে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি যে বলেছ এই সাক্ষীটা তো ভগবান। কুপথে যাওয়ার জন্য নিষেধ করেছ, মিথ্যে বলতে নিষেধ করেছ, এটা তোমার কাজ। বিদ্যাসাগরজি ছোটবেলা বর্ণ পরিচয় লিখে দিয়েছে, কদাচ মিথ্যা কহিবে না। এ তো ছোটবেলাও পড়েছি। গুরু বৈষ্ণব শিক্ষক মা বাবা অনেকবারই বলছে, আমি মানব কিনা, জেলে থাকবো না জেলের বাইরে থাকবো, ওটা তো আমার ব্যাপার। এই জন্য কথা হবে, এখানে হবে যত কথা হবে সব সত্য কথা। ভগবানের কথাই সত্য, বাকি সব মিথ্যা। এ কথা হতে থাকবে, আপনারা শুনবেন আর মানবেন কিনা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। বিবেচনা করুন কোনটা করণীয়, কোনটা অকরণীয়, কোনটা উচিত, কোনটা অনুচিত। এটা তুমি যাও, বৌমাকে ডাকো।
আমন রে বলো কি লাগি এলে হবে মন কি লাগি আইলি হবে কি লাগি আইলি হবে আমন রে रेते ते नाय रे ना तेरे ना आखी लागी जाइली भावे मन रे की लागी आइली भावे की लागी आइली भावे गो की लागी आइली भावे हाय हाय एमन जन्मे हरि ना भजिली हरिबा भजिबी कबे एमन जन्मे हरि ना भजिले हरिबा भजिबी कबे तुई एमन जन्मे हरि ना भजिली हरिबा भजिबी कबे एमन जन्मे हरि ना भजिले हरिबा भजिबी कबे मन की लागी आइली भावे की लागी आइली भावे की लागी आइली भावे रे मन আমার की लागी आइली भावे মানুষের আকার হইলে কি হয় করহ ভূতেরই কাম নইলে কেন বদনে না বল শ্রীহরি গোবিন্দ নাম মানুষের আকার হইলে কি হয় করহ ভূতেরই কাম নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না মন কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাই গৌর হরি কি লাগি আইলি ভাবে গো কি লাগি আইলি ভাবে মন কি লাগি আইলি ভাবে
কি লাগি আইলি ভাই কি লাগি আইলি ডাক 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 বৌমাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা, সময়কে ধরতে হয়, সময় কারোর জন্য অপেক্ষা করে না রে হতভাগা। যাদের সময় জ্ঞান নেই আর বাক্যের জ্ঞান নেই তারা হচ্ছে মেরুদণ্ডহীন মানুষ। এরা খাবে আর তিরপলের তলায় বিড়ি ফুঁকবে, এদের দ্বারা কিচ্ছু হবে না। সরকারের তিরপলের তলায় ঘুমাবে আর বিড়ি খাবে। এরা মানুষের কাজও করে না, দেশেরও করে না, জীবনেরও করে না। এদের দ্বারা হবে না। এই জন্য দুটো জিনিস পালন করতে হবে, বাক্যের মূল্য আর সময়ের মূল্য। যে সময়ে যে কাজ তা যদি কেউ করতে পারে তাহলে তার মাথায় রাজমুকুট থাকবে, অন্যের মাথায় না। সবাইকে বাটি হাতে ভিক্ষা চাইতে হয়, এই এর কাছে হাত পাতবে, ওর কাছে শ্বশুর হয়ে বৌমার কাছে হাত পাতবে, মা হয়ে ছেলের কাছে হাত পাতবে। কেন? তোমার কি সব ফুরিয়ে গেল? দিনে দিনে বাড়ে, কমে না। তাহলে আপনি দুর্বল কেন? আরে শরীর দুর্বল হতে পারে, মন দুর্বল হয়। মন চির তরুণ হয়ে যায়। যত জ্ঞান বৃদ্ধি হবে, যত অভিজ্ঞতা হবে, আপনি তরুণে পরিণত হবেন। কিন্তু মরার আগে মরে যায় কেন? অজ্ঞানতা। ডাকো বৌমাকে, ডাকো। ঠিক আছে বাবা, আমি দেখছি। সুদেশ না, আরে লেখাপড়ার ঘরের মেয়ে। এটা কি বলুন তো, সাঁতার কাটছে না? হ্যাঁ, এই সন্ধেবেলা চুল আঁচাড়ছে। যেটা ভাগবতে বলা হয়েছে, সন্ধেবেলা খাবে না, সন্ধেবেলা চুল আঁচাড়বে না, সন্ধেবেলা আন কথা বলবে না, সন্ধেবেলা ঋষিমুনি যে পথ দেখিয়েছেন, ভগবান যেটা বলেছেন সেটা করতে হয়। আর আপনারা হাসছেন, তার মানে হচ্ছে না, ঠিক আছে? পরের বারে যদি মেয়ে হই তখন শিখে নেব। হ্যাঁ, তাই এখন সুদেশ না, হ্যাঁ কি বলবে বলো? যখনই একটা কিছু করতে যাই তখনই তোমার ডাক। কি বলবে বলো? ভেড়ার মতো চিৎকার। স্বামী কার মতো চিৎকার করছে? ভাগ্যিস আপনারা কোনোদিন বলেন না, সেই ভালো। বাবা, চন্দন শেষ হয়নি? হয়নি না? আচ্ছা, শেষ করে দাও। তুমিও হরিনাম শুনলে ভালো হতো বাবা। এই যা তুমি নড়ছো না, আমিও নড়ছি, ওরাও নড়ছে। হ্যাঁ, এবার বসে পড়ো, গান শেষ হতে গেল। একদম এখানে এসো। হরিনাম শুনলে তো চন্দন মাখানো বাদ দিতে হবে। বলো রাধারমন কি? হ্যাঁ, দই বসানো জানেন কি? দই বসালে হাঁড়ি যেন, আর এই তো যারা জানে তারা বলে দিল, নড়বে না। নড়লেই মানে কেটে যাবে, আর দই বসবে না। এ মনকে বসাতে দইয়ের চাইতে আরো কঠিন। এই এতগুলো লোক কত চঞ্চল মন নিয়ে নানা কাজ, নানা যন্ত্রণা নিয়ে হরিবাসরে এইছে। তাদের মনকে গোবিন্দের দিকে টেনে বসানো এত সোজা। তাতেই যদি আবার কেউ নাড়িয়ে দেয়, দিদি যাবি না বাড়ি, খাবি না, দই গেল আর কি, ভাঁড় থাকবে দই আর। হ্যাঁ, সুদেশ না, কি হলো? চিৎকার করো কেন? বাবা ডাকছে। এ দেখো, তোমাকে আমি বলে দিলাম, তোমার বাবা তো আমায় বিয়ে করে না, তুমি করেছো। তা তুমি বারবার খালি বাবার কথা বলো, মার কথা বলো, ওসব চলবে না। লেখাপড়া শিখে এসেছি। দেখো, আমার বাবা এই সন্ধেবেলা আমাদের দুইজনকে হরিনামে যোগ দিতে বলছে। হরিনাম, ও তো মানধাতা আমলের পুরনো জিনিস। এখন মানুষ লেখাপড়া করে চাঁদে চলে যাচ্ছে। কি তুমিও লেখাপড়া শিখে দেখছি অনেকখানি পিছিয়ে গেছো। ছি,
লেখাপড়া শিখলে মানুষ প্রণাম করে, প্রণাম টনাম যারা লেখাপড়া করে না মূর্খ মানুষ, ওরাই মা বাবাকে প্রণাম করে, হরিনাম কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাতাও, ওসব আমার দ্বারা হবে না। আমি লেখাপড়া শিখেছি, আমার বাবা আমাকে পয়সা খরচা করে বিদ্যা দিয়েছে। ওই মানধাতা আমলের হরে কৃষ্ণ ও তো ভিখারিরা করে, ট্রেনে কীর্তন গায়, রাস্তায় কীর্তন গায়, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা চায়, নবদ্বীপে ওই বাবাজিরা ঘুরে বেড়ায় প্রসাদ খাওয়ার লোক। ও হরিনাম আমার দ্বারা হবে না। সুদেশ না, আমি জানি তোমার হরিনাম ভালো লাগে না, কিন্তু তুমি যদি আমাকে গুরু বলো, একটু মান্যতা দাও, তাহলে আমি যাকে মান্যতা দিই আমার গুরু পিতামাতা, তা আমার উচিত হবে না তাদের একটু বাক্য পালন করা? হ্যাঁ, তাই করো। তুমি যাও তোমার বাবা মার কোলে বসে তুমি তাই বাজিয়ে কীর্তন করো, আমার দ্বারা হবে না। সুদেশ না, আমি বললাম যে তোমার ভালো লাগে না, আমি জানি তোমার বিজ্ঞান মনস্ক, তুমি ভগবান মানতে চাও না, তো ঠিক আছে, কিন্তু একটা কর্তব্য বলে জিনিস আছে, সেটা বিজ্ঞানে ঢুকিয়ে দিলে হবে না, ওটা মানতে হবে। বাবা বলছেন আমি যদি গিয়ে বসি আমার অসুবিধে কোথায়? মানা না মানা আমার ব্যাপার, কিন্তু বসাটা তো আদেশ পালন করা। একদিন তুমি মা হবে, আমি বাবা হব, যদি আমাদের সন্তান অবাধ্য হয় আমরা কি সুখী হব? ঠিক আছে ঠিক আছে, লেখাপড়া শিখে যে মানুষ হরিনাম করে আমার জানা ছিল না। চলো না, ওই না, জামা পরে না, ভারতীয় নারী কোনোদিন জামা পরে না, শাড়ি পরে, ঘোমটা দিয়ে গলায় আঁচলটা বেড় দিয়ে চলো বাবার কাছে যাই। ওহ, এর চাইতে আমার মোড়াই ভালো ছিল। অসুবিধা হচ্ছে নাকি? না না না, যে যার জামা পরতে পারেন, বলা হলো বলে যে জামা খুলে দেবেন তা না। আগেই চুক্তি হয়েছে, যে যা করছেন করুন, কিন্তু শুনতে হবে। আইন মানবেন কি না, সংবিধান, ওটা আপনার ব্যাপার, কিন্তু প্রচার হবে, সবাইকে জানতে হবে ভারতীয় আইনটা কি, আইন ভঙ্গটা কি, এটা জানতে হবে। তারপর আপনি যা করবেন করেন, জেলখানা রেডি আছে। আইন ভঙ্গকারীর স্থান কোথায়? নিয়ম শৃঙ্খলা ভঙ্গনকারীর জায়গা কোথায়? স্বয়ং বিধাতার কাছে আরেকটা জেলখানা, সেখানে অনন্তকালের জন্য। এখানে যদিও তুমি ছাড় পাবে, হ্যাঁ, ঘুষ দিয়ে, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে। ওই জজ কোর্টে দেখবেন আপনারা যে জজের পিছনে একটা পুতুল আছে, দেওয়ালের সঙ্গে সেটিং করা আছে, একটা পুতুল, তার চোখে কালো কাপড় বাঁধা, তার হাতে একটা দাঁড়ি পাল্লা, এগুলো লক্ষ্য করতে হবে। হ্যাঁ, সেটা দেখবেন, সেটা কে, কেন ওই সংকেতটা রাখা হয়েছে? লাল কাপড়ে বাঁধা যে কোনো ধর্মের মানুষ তুমি হও, ওটায় স্পর্শ করে বলতে হবে, যাহা বলিব মিথ্যা বলিব, তাহার পরে তুমি কি বলিবে ওটা তোমার ব্যাপার, কিন্তু বলো, স্পর্শ করে বলতে হবে, না বলা পর্যন্ত তোমার কথা শুরু হবে না। কেন এটা? তুমি মিথ্যা বলবে কি সত্যি বলবে ওটা তোমার ব্যাপার, কিন্তু কবুল করতে হবে, স্বীকার করতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওটা কি? কত মানুষ 22 বার 24 বার ওতে হাত দিয়ে সাক্ষী দিয়েছে। বলি হ্যাঁ রে, ওটা কি? বলে জানিনি বাবু, কি আছে তা থাক, আমি কি বলবো সে তো রেডি করে, মানে কি বলবো, অভ্যাস করে গেছি, আর ওটাই হাত দিলাম, কি বললাম ওটার জানা। ওরে পাগলা রে, ওর ভেতরে আছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং ভগবান রে, ওই দাঁড়ি পাল্লা আর ওই গীতা। কি বলবি? দাঁড়ি পাল্লায় তোর বিচার হবে, একটায় পাপ একটায় পুণ্য। এমনি রে, ধান্দাবাজি জগতে তুই ধান্দা করবি রে, চোখে বেঁধে, ওর নাম ধর্ম।
বলছে আমার চোখ নেই, দেখারও দরকার নাই, তুমি কি করছো তোমার কর্মফল দাঁড়ি পাল্লায় পড়বে। এত সোজা নয় রে, এত সোজা না। এই জন্য সুদেশ না, কর্তব্য বলে একটা জিনিস আছে। ভালো লাগে না ঠিক আছে, একটু বসলে ক্ষতি কথা, শুনলে ক্ষতি কথা। চলো এলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মা আগের থেকে মন্দিরে বসে আছে। এই তো আমার মা লক্ষ্মী প্রতিমা। এই তো দেখো আমার ছেলে বলে আসবে না, কি অপূর্ব মা আমার। হ্যাঁ এসো মা এসো, তোমরা যে গৃহের লক্ষ্মী মা। আগামী দিনে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে তোমরাই তো উত্তম করে তুলবে। কারণ তোমাদের এই গাছে যে ফল হবে, হয় নেতাজি হবে, না হলে বিবেকানন্দ হবে। এই দেশটাকে তারা উদ্ধার। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা প্রণাম করে বসো। হ্যাঁ, যেখানেই হরিনাম হবে আমাদের বাবার বাবা স্বয়ং ভগবান বিদ্যমান, তাকে সম্মান করতে হয়, তাকে নমস্কার করতে হয়, প্রণাম নিবেদন করতে হয়। হ্যাঁ, প্রণাম করে বসো আর হাতে তালি দিয়ে ভগবানের এই পবিত্র নাম কীর্তন করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় গান শুনে মনে হচ্ছে আপনারা বাড়িতেও করেন। ধন্যবাদ, ভারী সুন্দর গাইছেন। দেখেন, হরিনাম গাইবার জন্য সুর লাগে না, তাল লাগে না, প্রাণ দিয়ে গাইতে হয়। কেমন অন্তর দিয়ে গাইতে হয়, তার নাম ভালোবাসা। মহাপ্রভু সবার অন্তরে বিরাজমান, ওটাই জানলে হবে। আর সুরটা থাকলে তো শোনায় সোহাগা, কোনো অসুবিধে নেই। তাল ভগবান দিয়েছে, তাল না দিয়ে আমরা তো বেতালে চলি, তাই এত বিপদ। তালটা কোনটা? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ দাই গৌর হরি। হরি
ভালো লাগে না? কি বৌমা ভালো লাগে না? না না, আপনাদের তো ভালো লাগছে বোঝা যাচ্ছে, সেটা বৌমাকে বলছে। হ্যাঁ, বৌমা কেমন লাগলো? বৌমা ভালো। তবে বৌমা কোনোদিন বন্ধ কর, আই গেল যা। তার মানে আমাকে প্রতিদিন শাড়ি পরে হরিনাম গাইতে? বৌমা প্রতিদিন করবে, আগামীকালও আসবে। হ্যাঁ, সকালে না হোক দুপুর, অন্তত একবার হাজিরাটা দাও, নাহলে যে লাল কালি পড়ে যাবে। হ্যাঁ, বলে রাধা মাধব কি? হ্যাঁ, খুশিতে থাকো। খুশি একমাত্র গোবিন্দ আছে, আর সেই গোবিন্দ নাম যার হৃদয়ে হবে সেও খুশিতে থাকবে, বাকি সব দুঃখী। হাজার হলেও পারবে না, এই দুঃখের বোঝা নামানো যাবে না, একমাত্র হরিনাম। এ প্রমাণ